আর আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মস্তকে পায়। তবে গুরুর কৃপায় যেটুকু জেনেছি সেইটুকু পরিবেশন করার চেষ্টা করব মাত্র। আমি জানি আমি যা আপনাদের শোনাবো তা হয়তো আপনাদের সকলের জানা না। খারাপ ভালো সেটা পরের কথা, তবু তো কৃষ্ণ কথা হরি কথাই বলবো, তাই একটু কথাগুলো শুনবেন। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথি। দেখুন বাবা, দোল পূর্ণিমা কেন বললো? দোল আলাদা হোলি আলাদা, অনেকেই জানে। দোল আলাদা হোলি আলাদা, দুটো কিন্তু একই নয়। দোল পূর্ণিমা যেটাকে নবদ্বীপ ধামে বলা হয় গৌর পূর্ণিমা, মানে গৌর হরি অবতীর্ণ হয়েছেন তাই বলা হয় গৌর পূর্ণিমা। আর হোলি কি? দোল পূর্ণিমার পরের দিনই হয় হোলি। এই হোলি কি? সবাই ভক্ত প্রহ্লাদকে নিশ্চয়ই কথা শুনেছেন। ভক্ত প্রহ্লাদ মাত্র 5 বছর বয়সে ভক্ত প্রহ্লাদ ভগবানকে লাভ করেছে। হিরণ্যকশিপুর ছেলে যে একটা রাক্ষস কুলে জন্ম নিয়েও ভগবানের ভক্ত ছিল, একটা বড় ভক্ত ছিল। 5 বছর বয়সে ভগবানকে সে লাভ করেছিল। সেই ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু অনেক মারার চেষ্টা করলেন। এই আমার রাক্ষস কুলে জন্ম নিয়েছে একটু ভক্ত, আমার শত্রুর ভক্ত। এই হিরণ্যকশিপু বারে বারে মারতে লাগলো, মারার চেষ্টা করতে লাগলো প্রহ্লাদকে, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদের মৃত্যু হয় না। কথাতেই আছে রাখে হরি তো মারে কে। প্রহ্লাদের কোনোভাবেই মৃত্যু হচ্ছে না। হোলিকা বর প্রাপ্ত ছিল বিষ্ণু, যে কোনোভাবেই হোলিকাকে আগুনে পোড়ানো যাবে না। তাই হিরণ্যকশিপু হোলিকাকে বলল, হোলিকা তুমি তো আমার বোন, তুমি তো বর পেয়েছো যে তুমি আগুনে পুড়বে না, তোমার আগুনে মৃত্যু হবে না। তাই তুমি আমার ছেলে প্রহ্লাদকে কোলে নিয়ে ওই অগ্নিকুণ্ডে বসো, তোমার তো কিছু হবে না, আমার ছেলে প্রহ্লাদ পুড়ে মরে যাবে। দেখুন কত কঠোর একজন বাবা। রাক্ষস বংশে একটা ভক্ত জন্মগ্রহণ করেছে বলে বলছে যে তোমার তো কিছু হবে না, তুমি ওই অগ্নিকুণ্ডে বসো আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে। কি হলো? হোলিকা ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, আর আমার ভক্ত প্রহ্লাদ বেঁচে ফিরে এলো। প্রভুর কৃপা ছাড়া কিছু হবার না, প্রভুর কৃপা ছাড়া কিছু হবার না। তাই প্রহ্লাদ আমার বেঁচে ফিরে এলো। এই হোলিকা দহনের মাধ্যমে শুরু হয়েছে হোলি। হোলি কেন শুরু হয়েছে? হোলিকা দহনের মাধ্যমে। হোলি আলাদা, দোল আলাদা। এই দোল পূর্ণিমা তিথির 23শে ফাল্গুন চন্দ্রগ্রহণ মুহূর্তে 9 মাস নয়, 10 মাস নয়, ঠিক 13 মাস পর আমার গৌর হরি সচি গর্ভ সিন্ধু মাঝে ছিলেন 13 মাস। ঠিক 13 মাস পর অবতীর্ণ হলেন নদী আর চাঁদ গৌর হরি। আমার গৌর হরি তো আর আমার আপনার মতো জীব ছিল না, তিনি ছিলেন এই বর্তমান কলিযুগের ভগবান, যিনি এই ধরায় এসে হরি নাম বেরিয়েছেন। প্রভু আমার পথে কি করে হতো জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বেরিয়েছেন। গৌর সুন্দর আমার যখন অবতীর্ণ হলেন ওই নবদ্বীপ ধামে একটি নিম বৃক্ষের তলে প্রভু আমার অবতীর্ণ হলেন।